আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আজকে রাত 8:30টার সময় আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধানমন্ত্রী তিনি শপথ নেবেন আজকে। এছাড়া আরও মনে হয় 15 জনের মতো কম বেশি বিভিন্ন সরকারের মধ্যে থাকবেন। আমাদের একটা দাবি আছে, সেই দাবিটা হচ্ছে নতুন কারিকুলাম বন্ধ করতে হবে। বিশেষ করে বর্তমানে 6, 7, 8, 9 এই 4টা ক্লাসে যে কারিকুলামটা চলতেছে, এই কারিকুলামটা একটা ফালতু কারিকুলাম। কে করছে, কিভাবে করছে, এটা নিয়ে আমরা আর কথা বলতে চাই না। আমরা জানি যে এই কারিকুলাম আসার পর থেকে অভিভাবকদের মধ্যে এবং শিক্ষকদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যেটা এর আগে কোনো কারিকুলামে এমনটা হয় নাই। আপনারা দেখবেন যে যে ছাত্রছাত্রী এর আগে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতো, ক্লাসে একটা কম্পিটিশনের জন্য চেষ্টা করতো, আহ, নিজের মেধাকে প্রমাণ করার চেষ্টা করতো, ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার চেষ্টা করতো, প্লাস বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতো। আজকে সেই চেষ্টাটা শেষ হয়ে গেছে। তারা এখন যখন 3, 4, 5 যখন আহ, একটা কারিকুলামের মধ্য দিয়ে গেছে, আগের কারিকুলাম সেখানে একটা কম্পিটিশন ছিল, যখনই 6-এ উঠতেছে, একটা ছেলে ক্লাস 5-এ যখন তার প্রতিদিন পড়াশোনা 5 ঘন্টা 6 ঘন্টা কিংবা 4 ঘন্টায় শেষ হতো না, কিংবা একটা চাপ ছিল, একটা পড়াশোনার প্রেশার ছিল, কিংবা একটা পড়াশোনার পরিবেশ ছিল, সেটা হঠাৎ করে 6-এ ওঠার পরে দেখতেছে যে আমাদের তো পড়াশোনা নাই, আমরা তো পড়লেও ত্রিভুজ পাবো, না পড়লেও ত্রিভুজ পাবো। এই যে একটা মেন্টাল যে একটা আহ, বিষয়, এই কারণে স্টুডেন্টরাও পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে, গার্ডিয়ানরা বেশি বেশি টেনশনে পড়ে যাচ্ছে যে আমার ছেলে মেয়ের তো কোনো পড়াশোনা নাই, কি করবে, তারা পড়াশোনা করতেছে না। তারপর হচ্ছে পড়াশোনা স্যারেরা ভালোভাবে বোঝাতে পারতেছে না, নতুন কারিকুলামের বইগুলা উল্টাপাল্টা বই, তারপর গাইডগুলো উল্টাপাল্টা। তারপর একটা জিনিস খেয়াল করবেন যে পড়াশোনা থেকে সবাই দূরে সরে যাচ্ছে, কারণ এই বর্তমান কারিকুলাম নিয়ে প্রত্যেকের মধ্যে সব গার্ডিয়ানরা এখন বলতেছে যে জাপানের হোক। এর আগে ছিল যে 33 পেতে হবে, 40, 50, 60, 70, 80 এভাবে নাম্বার পেতে হতো, সেটা এখন মাত্র 3টা শব্দে আটকে গেছে, সেটা হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত। এখন এই 3টা ফেজ, আপনি কত পেলে বৃত্ত পাবেন, কত পেলে চতুর্ভুজ পাবেন, কত পেলে আহ, হচ্ছে বৃত্ত পাবেন, এই যে আহ, একটা একটা মানে উল্টাপাল্টা একটা প্রসেস। এই প্রসেসটা ভ্যালিডিটি এখনো আমাদের দেশে আহ, হয় নাই। এই প্রসেসটা নিয়ে অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। আমার মনে হয়, আমার ধারণা মতে বাংলাদেশের 5% স্টুডেন্ট কিংবা 5% শিক্ষকরা এই কারিকুলামকে সাপোর্ট করতেছে। বাকি 95% মানুষ, অভিভাবক, গার্ডিয়ান, ছাত্রছাত্রী, শিক্ষকরা চাচ্ছে যে এই কারিকুলামটা যত দ্রুত সম্ভব বন্ধ হয়ে যাক। আমি চাই, পার্সোনালি আমি চাই যে এই কারিকুলামটা বন্ধ করে দিতে। কিন্তু বর্তমান যিনি আসবেন তিনি কি করবেন আমরা জানি না। হয়তো কোনো প্রসেস থাকতে পারে যে এবছর, এখন যেহেতু আগস্ট মাস চলতেছে, এখন আহ, এই মাসে হয়তো কিংবা এখন হয়তো এটা পরিবর্তন করা সম্ভব না, এমনও হতে পারে। তখন আমরা চাইবো যে জানুয়ারি মাস শুরু হওয়ার আগে যেন এটা বন্ধ করে দেওয়া হয়, যে কোনোভাবে যেন বন্ধ করে দেওয়া হয়। কারণ এই সিস্টেমের মধ্য দিয়ে আমাদের দেশের যে সংস্কৃতিটা ছিল, পড়াশোনার যে সংস্কৃতি, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার যে সংস্কৃতি, এটা চলে গেছে। কিন্তু আমরা ধারণা করতেছি যে নতুন কারিকুলামটা হচ্ছে ফিনল্যান্ডের পড়াশোনার অনুকরণে এটা আমাদের দেশে করা হয়েছে। ফিনল্যান্ড তো ইউরোপের একটা দেশ, আপনারা জানেন যে ফিনল্যান্ডের আহ, ওখানকার আহ, ওখানকার অর্থনৈতিক অবস্থা, ওখানকার পড়াশোনার অবস্থা, ওখানকার ওরা উন্নত একটা দেশ। আমাদের দেশের অবস্থা তাদের দেশের অবস্থা এক না। আমাদের দেশের শিক্ষার পরিবেশ, সেখানকার শিক্ষার পরিবেশ এক না। এখানে বুঝতে হবে যে আমাদের দেশের যে সীমাবদ্ধতা অনুযায়ী, আমাদের একটা ডেভেলপিং কান্ট্রি অনুযায়ী, আমাদের যে কারিকুলামটা হচ্ছে মোস্ট সুইটেবল, আমাদের দেশের জন্য সেই সুইটেবল কারিকুলামটাই হচ্ছে চুজ করা উচিত আমাদের জেনারেল স্টুডেন্টদের জন্য। কিন্তু কেউ যদি ইংলিশ মিডিয়ামে যে ব্রিটিশ কারিকুলামে কিংবা আমেরিকান কারিকুলামে পড়তে চায়, সেটা আলাদা কথা, সম্পূর্ণ আলাদা কথা। ইংলিশ মিডিয়ামে পড়তে চায়, সেটা আলাদা। কিন্তু নর্মাল যে জেনারেল যে কারিকুলামটা এতদিন ছিল, গত কয়েক বছর ধরে এই কারিকুলামটা ইচ্ছামতো বদলানো হয়েছে। আবার এই কারিকুলামটা নিয়ে অনেক প্রশ্ন আছে। প্লাস লাস্ট গত মাসে প্রথম যে পরীক্ষাটা হলো, মূল্যায়ন পরীক্ষা,
সেখানে আপনারা জানেন যে অনেক প্রশ্ন ফাঁস হয়েছে, আম, অনেক অনিয়মের কথা আমরা জানতে পারতেছি। অনেক প্রশ্ন ফাঁস হচ্ছে, তাদের মূল্যায়নের সিস্টেম ঠিক নাই। পরীক্ষা হচ্ছে 5 ঘন্টা, 5 ঘন্টা পরীক্ষা হচ্ছে, তার মধ্যে কোনো স্কুলে 2 ঘন্টা হচ্ছে, কোনো স্কুলে 3 ঘন্টা হচ্ছে, কোনো স্কুলে 4 ঘন্টা। কোনো দিনও কোনো স্টুডেন্ট 5 ঘন্টা পরীক্ষা দিচ্ছে না। 5 ঘন্টা কি লিখবে? 5 ঘন্টার প্রশ্ন সে 1 ঘন্টা শেষ করে চলে আসতেছে। আমার স্টুডেন্ট, অনেকগুলো স্টুডেন্ট আছে, তারা 5 ঘন্টার পরীক্ষা, 2 ঘন্টা, শেষে 2 ঘন্টা, মাঝখানে 1 ঘন্টা ব্রেক, কিন্তু তাদের 1 ঘন্টার মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, বাসা চলে যাচ্ছে। এটা কোন ধরনের সিস্টেম আমি জানি না। আমাদের দেশের যে সংস্কৃতিতে আমরা বড় হয়েছি, বর্তমান স্টুডেন্টরা তারা 5 ঘন্টা পরীক্ষা দেওয়ার কথা বলে চলে যাচ্ছে, যে তাদের পরীক্ষা 1 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। এটা কি ধরনের পরীক্ষা? ফুল মার্কস অ্যান্সার করা হয়ে যাচ্ছে। প্রশ্ন ফাঁসের কথাটা বাদই দিলাম, প্রশ্ন ফাঁস হওয়াটা তো কাম্য নয়। প্রশ্ন ফাঁস তো সরকার মনে হয় ইচ্ছা করে করছে কিনা আমরা জানি না। সবার হাতেতে প্রশ্ন, সবাই ফোন দিয়ে বলতেছে স্যার এইসব করে লাভ নেই, পরীক্ষার আগের দিন যদি আমি প্রশ্নই পেয়ে যাই ইউটিউবে কিংবা ফোনে কিংবা ফেসবুকে, তাহলে তো আমার পড়াশোনা করার দরকার নেই, সেটা আমি সলভ করে জাস্ট চলে গেলে হলো। এই যে বর্তমান এই বছর গত মাস, এই যে জুন মাসে যে পরীক্ষাটা হলো, 6, 7, 8, 9 এই 4টা ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টের হাতে প্রশ্ন ছিল। একটা স্টুডেন্ট যদি প্রশ্ন না পেয়ে থাকে, আমি মনে করি সে অনলাইনে ছিল না কিংবা সে আপডেট ছিল না। তা না হলে প্রত্যেকের হাতে হাতে প্রশ্ন। এটা কি সিস্টেম জানি না। 5 ঘন্টা পরীক্ষার কোনো সিস্টেম তো আমাদের, মানে আমরা জানি না যে 5 ঘন্টার কোনো সিস্টেম আমাদের দেশে হওয়া উচিত কিনা। আবার পরীক্ষার মাঝখানে 5-7 দিন করে গ্যাপ, মাঝখানে